সোমবার এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এক জনৈক মহিলা টাকা জমা দিতে গিয়েছিলেন। ব্যাংকের কাউন্টারে তিনি লাইনে দাঁড়িয়েছিলেন। এমন সময় হঠাৎ একজন ছিনতাইবাজ এসে তার হাতে টাকা কেড়ে নিয়ে ছুটে পালাতে যান। সঙ্গে সঙ্গে লাইনে থাকা অন্য গ্রাহকেরা সেই ছিনতাইবাজকে ধরে ফেলেন। এমনই সিসিটিভি ক্যামেরার ফুটেজ খবর 48 ঘন্টার পর্দায়। প্রসঙ্গত, দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত সাউথ গড়িয়া এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে মধুছন্দা দেবী নামে এক মহিলা 12,000 টাকা জমা দিতে গিয়েছিলেন। তিনি কাউন্টারে দাঁড়িয়েছিলেন। এমন সময় এক ছিনতাইবাজ মধুছন্দা দেবীর হাতে টাকা কেড়ে নিতে যান, কিন্তু কেড়ে নিতে না পারায় লাইনে থাকা অন্য গ্রাহকরা ওই ছিনতাইবাজকে ধরে ফেলে। ব্যাংক কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে বারুইপুর থানায় খবর দেয়। বারুইপুর থানার পুলিশ গিয়ে সেই ছিনতাইবাজকে গ্রেপ্তার করে আনে। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করুন। পাশে বেল আইকনটি আছে, তা প্রেস করুন। পুলিশ সূত্রে খবর, ধৃত ছিনতাইবাজের নাম মোহাম্মদ রাজু, বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার সুভাষগ্রাম খিরিশতলা এলাকায়। এই তোমার কি নাম? নাম কি? রাজু। কি ভালো নাম? মোহাম্মদ কিতাব। কোথায় বাড়ি? এরকম কতদিন করছো? মঙ্গলবার বারুইপুর থানার পক্ষ থেকে ধৃত ছিনতাইবাজকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। আমি কাল ব্যাংকে টাকা জমা দিতে গিয়েছিলাম, দিয়ে কাউন্টারে টাকাটা জমা দেবো বলে দাঁড়িয়েছিলাম। হঠাৎ গেট খুলে এক লোক ঢোকে, একটা ছেলে ঢুকেই আমার হাত থেকে টাকাটা কেড়ে নিতে যায়। আমি টাকাটা চেপে ধরলাম, ধরার পরে উনি নিতে পারেননি, আবার ফের নেওয়ার চেষ্টা করে। তখন পিছনে একটা দাদা ছিল, সে পাজা করে ওকে ধরে ফেলে, ধরে দেয়ালে চেপে ধরে। তখন আমি বললাম, তুমি আমার টাকা কাটছিলে কেন? ও বলছে যে না, টাকা কাটছিলাম না। দিয়ে আমি তখন ওকে চড় মারি। তখন সবাই ছুটে এসে ওকে ধরলে পুলিশে খবর দেয়, এসে তাকে পুলিশ ধরে নিয়ে চলে যায়। টাকাটা উনি নিতে পারেননি, আমার যেহেতু হাতে চাপা ধরেছিলাম চেপে, ওই জন্য। কোথায় বাড়ি, কিরকম কি এরকম কি জানা গেল? ছেলেটা কি বলছে খিরিশতলা, মানে সুভাষগ্রামের এদিকে ওইখানে কোথাও বাড়ি বলছে। ওরা যখন মারধর করছিল তখন বলছিল একা, ও বলছে আমি একা ছিলাম, কিন্তু বাকিরা বলছে যে ওর নিচে কেউ নিশ্চয়ই ছিল, না হলে ও তড়িঘড়ি পালাতে যাচ্ছিল, এরকম একটা ব্যাপার। কতটা আতঙ্কে আছেন এরকম টাকা? দেখুন, আমরা সাধারণ মানুষ, আর আমরা যে টাইমে ব্যাংকে যাই প্রায় 2-2:30-এর পরে, মানে রাস্তাটা ফাঁকাই থাকে। তো আমরা তো এখন বুঝতে পারছি তো নিরাপত্তার অভাব বোধ করছি, কারণ এরকম তো ম্যাক্সিমাম আমরা তো গ্রুপের টাকা জমা দিতে যাচ্ছিলাম। তো আমাদের দলের মেয়েরা তো ম্যাক্সিমাম সময় এরকম টাকা জমা দিত, তাহলে যে কোনো কারোর সঙ্গেই ব্যাপারটা হতে পারতো। আমি হয়তো টাকাটা নিয়ে সাবধানে ছিলাম বলে কেড়ে নিতে পারিনি, কিন্তু সবাই তো আর ওরকমভাবে নিবে না, তো অনায়াসেই নিয়ে নিতে পারতো। আমি যদি ওটা মানে আলগাভাবে ধরে থাকতাম, ও নিয়েই নিত। আপনার নাম? আমার নাম মধুছন্দা দাস। মধুছন্দা দাস।